হরে কৃষ্ণ। আপনারা বৈষ্ণব সেবা দর্শন করছেন। আজ দত্তবকুর রাধাকৃষ্ণের গৃহ মন্দিরে, রাধাকৃষ্ণর মন্দিরে গৃহকর্তা যে বৈষ্ণব সেবার আয়োজন করেছে রাধাকৃষ্ণ মন্দিরে, আজকে সেই বৈষ্ণব সেবায় শ্রীধাম মায়াপুর থেকে পূজ্যপাদ পদ্মনাথ দাস ব্রহ্মচারী প্রভু সহ সকল ব্রহ্মচারীগণ আজ এই গৃহে প্রসাদ সেবা করতে এসেছেন। এ এক দুর্লভ সৌভাগ্য। সাধুগুরু বৈষ্ণবের সেবা গৃহ মন্দিরে, গৃহেতে এক দিব্য অনুভূতি। দেখুন গৃহকর্তা কত কিছু পঞ্চব্যঞ্জন প্রসাদের আয়োজন করেছে ভগবানকে। সেই ভোগ নিবেদন করা হয়েছে রাধাকৃষ্ণকে। ও আচ্ছা, হরি বল। আমাদের পূজ্যপাদ দহামায়ের উদ্দেশ্য বলছে পঞ্চব্যঞ্জন না, এ তো 20 ব্যঞ্জন 56 ব্যঞ্জনের কাছাকাছি। প্রভু জগন্নাথ 56 ব্যঞ্জন প্রসাদ অত্যন্ত পছন্দ করে, তাই ভক্তদের সেই 56 ভোগ প্রসাদ দিলে ভক্তরা অত্যন্ত সন্তুষ্ট হয়। তাই গৃহকর্তা এই সকল মহাপ্রসাদের আয়োজন ভগবানের জন্য করেছে। আর ভগবানকে সেই নিবেদিত প্রসাদ যখন তার ভক্তরা গ্রহণ করে তখন ভগবান অত্যন্ত আনন্দিত হয়, কারণ ভগবানের সেই শক্তি আছে। ভগবান সর্ব ঐশ্বর্য যার মধ্যে পূর্ণ, তিনি সমস্ত এই সকল প্রসাদ একাই গ্রহণ করে নিতে পারেন। কারণ আমরা দেখেছি গিরি গোবর্ধন যখন কৃষ্ণচন্দ্র ভগবান উত্তোলন করেছিল, যখন সেই গিরি গোবর্ধনের পূজা হচ্ছিল, তখন গিরি গোবর্ধন সকল কিছু এই সকল নৈবেদ্য গ্রহণ করে নিয়েছিল। কিন্তু ভক্তদের মনোবাঞ্ছনা পূর্ণ করবার জন্য ব্রজবাসীরা যাতে সেই প্রসাদ আবার আস্বাদন করতে পারে, তাই ভগবান সকল ফিরিয়ে দিয়েছিল। সেই ট্র্যাডিশন, সেই ঐতিহ্য এখনও ভগবান মেনে রাখছে। তাই ভগবানের সমস্ত শক্তি থাকলেও, সমস্ত প্রসাদ আস্বাদন করবার ক্ষমতা থাকলেও ভগবান কৃপা করে তার ভক্তদের জন্য এই সকল প্রসাদ আবার ফিরিয়ে দেন। আর তাই সেই সকল প্রসাদ যখন তার ভক্তরা, শুদ্ধ ভক্তরা আস্বাদন করে, তখন ভগবান অত্যন্ত পীড়িত হন। আর যেই গৃহকর্তা এই সকল বৈষ্ণব সেবার আয়োজন করতে সমর্থ হন, তার বিশেষ বিশেষ কৃপা লাভ হয়। আর সেরকমই একটি কৃপার দিন আজ পূজ্যপাদ পদ্মনাথ দাস ব্রহ্মচারী প্রভু সহ সকল মায়াপুরের ব্রহ্মচারী ভক্তগণ যারা এসে এই গৃহ মন্দিরে প্রসাদ আস্বাদন করছে, তাদের জীবন ধন্য হলো। গৃহকর্তা সমস্ত জীবন, সমস্ত দিন তারা এই গৃহ সংসার চালিত করতে ব্যস্ত থাকে। তার মধ্যে কোনো একটি সময়, কোনো একটি দিন যদি এইভাবে সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, তবে তার জীবনে এক বিশেষ বিশেষ পাওনা। আজ সেরকম একটি দিন এই গৃহের রাধাকৃষ্ণ মন্দিরে। আজ রাধাকৃষ্ণ মন্দিরে যে গৃহকর্তা আমাদের শিবানন্দ প্রভু শ্রীধাম মায়াপুর থেকে আগত পূজ্যপাদ পদ্মনাথ দাস ব্রহ্মচারী প্রভু সহ সকল ব্রহ্মচারীদের, সকল ভক্তদের সেবা দিচ্ছে। তাই ভক্ত সেবা পরম আনন্দের, ভক্ত সেবা পরম শুদ্ধি। কৃষ্ণ ভক্তি লাভ হতে পারে ভক্ত সেবার মাধ্যমে। আমরা যদি এইভাবে সাধুগুরু বৈষ্ণবকে আমাদের গৃহে আমন্ত্রণ করে কৃষ্ণ ভাবনামিতভাবে আমরা বৈষ্ণব সেবার আয়োজন করি, তখন নিশ্চিত রূপে আমাদের গৃহে, আমাদের জীবনে কৃষ্ণ ভক্তি প্রকাশিত হবে। কৃষ্ণ ভক্তি বড়ই দুর্লভ। তাই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে, সাধুগুরু বৈষ্ণবের চরণে আশ্রিত থেকে সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিয়ে পরিতুষ্ট করে তাদের কৃপা আশীর্বাদ, তাদের করুণা বাড়ি যদি আমাদের প্রতি বর্ষিত হয়, তাহলে দুর্লভ কৃষ্ণ প্রেম, যে কৃষ্ণ ভক্তি গোলকেরও প্রেম ধর্ম, যা অন্য কোনো যুগে ছিল না, যা অন্য কোনো যুগের মানুষ পায়ওনি, সেই দুর্লভ কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি আমাদের জীবনে লাভ হতে পারে খুব সহজ উপায়ে। কারণ ভগবান ভক্তের ভগবান, ভগবান ভক্তবৎসল ভগবান, ভগবান ভক্ত সন্তুষ্ট হলে ভগবান সন্তুষ্ট হন। তাই ভগবানকে নিবেদিত সেই ভোগের প্রসাদ যখন আমরা ভক্তরা আস্বাদন করে, আর সেই গৃহে তখন বিশেষ কৃপা নেমে আসে, সেই গৃহ সুন্দর হয়, সেই গৃহ ভগবানের গৃহে পরিণত হয়। আর সেরকমই একটি দিন যে এই গৃহে সেই শ্রীধাম মায়াপুর থেকে পূজ্যপাদ পদ্মনাথ দাস ব্রহ্মচারী প্রভু সহ অনেক ব্রহ্মচারী ভক্ত কৃপা করতে এসছে। কারণ কৃপা করে এই গৃহে যখন প্রসাদ আস্বাদন করছে, তখন তার দিব্য আনন্দের, দিব্য অনুভূতি, কত কত কৃপা সাধুগুরু বৈষ্ণবের। তাই তারা অত দূর থেকে, শ্রীধাম মায়াপুর থেকে, ধাম থেকে এখানে আসেন। দেখুন আপনাদের প্রিয় রাধেশ্রী, তিনি বিশেষভাবে পূজ্যপাদ পদ্মনাথ দাস ব্রহ্মচারী প্রভুর বিশেষ কৃপাধন্য হয়েছেন। তাকে অনেক কৃপা করেছে, অনেক আশীর্বাদ করেছে, তার দিক নির্দেশ করে দিয়ে গেছেন প্রভু। তাই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে, তাদের কৃপা আশীর্বাদ নিয়ে, তাদের আনুগত্য থেকে, তাদের করুণার বাড়ি যখন আমাদের প্রতি বর্ষিত হবে, তখনই আমাদের জীবন ধন্য হয়, আমাদের জীবনে চলার পথে আমরা শক্তি পাই। দেখুন কত সুন্দরভাবে প্রসাদের আয়োজন, কত সুন্দর। আহা,
দত্তপুকুরের ভক্তবৃন্দরা বিশেষ বিশেষ সৌভাগ্য লাভ করছে, তারা খুবই আনন্দিত, তাদের আনন্দ আর ধরে না। ভগবানের ভক্ত হয়ে যে কি আনন্দ, আর তাই এই হরি বল। আচ্ছা, মহাপ্রসাদের সেই লীলাটা আমরা রাজস্থান মুক্তিকে শ্রবণ করবো কি করে। এই মত্তলোকে এই মহাপ্রসাদ আসলো, পূজ্যপাত পদ্মনাথ দাস ব্রহ্মচারী প্রভু রাজস্থানকে আদেশ করলেন যে এই মহাপ্রসাদের সম্পর্কে কিছু বলবার জন্য। কি করে নারদ মুনি সন্তুষ্ট। আচ্ছা, প্রভু এখানে বসবে, প্রভু এখানে বসবে। হরি বল। নারদমণি মা লক্ষ্মীর কাছে এসছে। মা লক্ষ্মীর এখানে যখন এসছে, সে এসে ভাবছে যে এখানে এসছি, মা লক্ষ্মীকে প্রণাম করেছে। তখন মা লক্ষ্মী বলছে যে তুমি যখন এসেছো, এসে একটু প্রসাদ পেয়ে যাও। তো খেতে দিয়েছে, ভোজন করেছে। সে ভোজন করে নারদমণিকে দিয়েছে। যখন নারদমণিকে ভোজন দিয়েছে, তারপর নারদমণি আস্বাদন করেছে, ভোজন গ্রহণ করেছে। তখন সে বলছে, হে মাতা, আপনার রন্ধন কত সুন্দর। সে তার রন্ধনের গুণগান গাইছে। তখন এরকম বলছে, আর সবাই যদি এরকম রন্ধন করে যদি বলে যে খুব সুন্দর হয়েছে, তাহলে তার কত আনন্দ হয়। তখন মা লক্ষ্মী বললেন যে তুমি এসছো যখন, ঠিক আছে, তুমি আমার কাছে যা চাইবে তুমি তাই পাবে। তুমি আমাকে বলো তুমি এখন কি চাও। তখন নারদমণি ভাবছে চাই কি চাই। তখন নারদমণি বললেন যে হে মাতা, আমি আপনার কাছে একটাই জিনিস চাই। বলে তাহলে বলো তুমি কি চাও আমার কাছে। তখন নারদমণি বললেন আমি ভগবানের প্রসাদ চাই, উচ্ছিষ্ট যে প্রসাদ ভগবানের, সেই প্রসাদ আমি গ্রহণ করতে চাই। তখন মা লক্ষ্মী বলছে যে তুমি এটা আমার কাছে কি করে চাইছো, এই কথা মানা আছে, ভগবান উচ্ছিষ্ট প্রসাদ আমি কাউকে দিতে পারবো না, তুমি অন্য কিছু চাও, আমি এটা দিতে পারবো না তোমাকে। তখন বলছে না, আপনি যদি এটা না দিতে পারেন তাহলে আমার আর কিচ্ছু দরকার নেই, আমি আর অন্য কিছুই নেব না। তখন বলছে দেখো তুমি অন্য কিছু চাও, আমি এটা দিতে পারবো না। বলছে না মাতা, আমি এটা ছাড়া অন্য কিছু আর নেব না, এরকম বলেছে। তো মা লক্ষ্মী ভগবানের যখন সেবা করছে, তখন ভগবান দেখছে মা লক্ষ্মীর মন খারাপ, মা লক্ষ্মী ঠিকভাবে আর হাসি মুখ নেই সেরকম। বলছে তোমার কি হয়েছে লক্ষ্মী। তখন মা লক্ষ্মী বলছে যে নারদ আজকে এসেছে আমার কাছে, এসে আমি রন্ধন করে খাইয়েছি, সে আমার কাছে, আমি বলেছি যে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেবো, কিন্তু সে আমার কাছে চাইছে আপনার উচ্ছিষ্ট প্রসাদ, কিন্তু আপনি তো মানা করেছেন আপনার উচ্ছিষ্ট প্রসাদ কাউকে দেওয়া যাবে না, তাহলে আমি তখন তাকে দিতে পারবো না, আমি আমার কথা রাখতে পারছি না। তখন এই কথা বলেছে। তখন ভগবান ভাবছে যে কি করবো, ঠিক আছে আজকের দিনের জন্য ঠিক আছে, নারদকে তুমি আমার উচ্ছিষ্ট প্রসাদ দিতে পারো। তো মা লক্ষ্মী খুব খুশি যে না, আমি আমার কথা রাখতে পারবো। তখন নারদমণিকে বলেছে, তখন নারদমণি বলছে সত্যি আমি ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করতে পারবো। তখন ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ মা লক্ষ্মী দেয় নারদমণিকে, এবং নারদমণি আনন্দের সহিত গ্রহণ করে। তার কি আনন্দ আছে, ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করছে, সে উচ্ছিষ্ট প্রসাদ কেউ পায় না, সে গ্রহণ করেছে, সে খুব আনন্দে রয়েছে। সে এত আনন্দ রয়েছে, সে কখনো নৃত্য করে না, সে নৃত্য করতে করতে যাচ্ছে, সে কৈলাসের ওখান থেকে যাচ্ছে। তখন দেবাদিদেব মহাদেব দেখছে কি নারদের এবার কি হলো, এত নৃত্য করতে করতে যাচ্ছে কোথায়। তখন নারদমণিকে ডেকেছে, বলছে এসো তুমি এদিকে এসো। তখন বলছে কি হয়েছে, তুমি এত নৃত্য করতে করতে যাচ্ছ কেন। তখন বলছে যে আমি আজ ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করেছি, কি আনন্দ। এই কথা যেই বলেছে, মহাদেব বলছে উচ্ছিষ্ট প্রসাদ তুমি গ্রহণ করেছো, কই আমাকে দাও। এবারে বলছে আমার কাছে তো আর নেই, যা ছিল আমি তো গ্রহণ করে নিয়েছি, আমার কাছে কিছু নেই। বলছে নারদ তুমি দেখো না তোমার হাতে যদি একটুও লেগে থাকে। তখন নারদমণি দেখছে যে তার নখে এক দানা লেগে রয়েছে, এরকম দেখেছে। বলছে হে দেবাদিদেব মহাদেব, আমার নখের এখানে একটা দানা রয়েছে। বলছে তুমি দাও, সেই দানা আমাকে দাও। সে দানা মহাদেবকে দিয়েছে, মহাদেব গ্রহণ করেছে। আর মহাদেব এত আনন্দিত যে সে নৃত্য করছে। আর আপনারা জানেন মহাদেব যদি একবার নৃত্য শুরু করে পুরো জগৎ সংসার কেঁপে ওঠে। এইরকম যখন হচ্ছে, মাতা পার্বতী ছুটে এসছে, বলছি এ কি আপনি নৃত্য করছেন কেন, কি হলো আপনার। তখন মহাদেব বলছে যে আমি নৃত্য করবো না, আমি ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ পেয়েছি। এই কথা যখন বলেছে, বলছে ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ পেয়েছে, কই আমাকে দিন।
এবারে মাতা পার্বতী ওই কথা বলেছে। যখন মাতা পার্বতী এই কথা বলেছে, যে উচ্ছিষ্ট প্রসাদ আমার কাছে তো নেই, এক দানাই ছিল, ওটা আমি গ্রহণ করে নিয়েছি, এরকম বলেছে যে ওটা আমি গ্রহণ করেছি, এক দানা, ওই এক দানাই ছিল তো তাই আমি গ্রহণ করে নিয়েছি। এরকম যখন বলেছে তখন বলছে কি আপনি বলেন আমি আপনার অর্ধাঙ্গিনী, তাহলে তার অর্ধ তো আমার জন্য রাখতে পারতেন। বলছে এক দানা ছিল তো, বলছে ওটাকে হাফ করতেন, হাফ করে আপনি গ্রহণ করতেন, আমাকেও দিতেন। এরকম হয়েছে তখন মাতা পার্বতী বা খুব রেগে গেছে, সে ধ্যানে বসে গেছে, সে মাতা পার্বতী। এবার এরকম ভাবে সে যখন রেগে গেছে, সে ধ্যানে বসে, তার তেজে পৃথিবী কাঁপছে। তখন দেবতারা সবাই মাতা পার্বতীর কাছে এসছে, কিন্তু মাতা পার্বতী কোনো কথা বলছে না, সে ধ্যান করেই যাচ্ছে। তখন কি করা যায় না, ভগবানের কাছে যাই, ভগবানের কাছে এসছে, বলছে ভগবান মাতা পার্বতী ক্রুদ্ধ হয়ে গেছে, আপনার প্রসাদ আপনি নারদমণিকে দিয়েছে, নারদমণি মহাদেবকে দিয়েছে, মহাদেবকে পার্বতী মাতাকে দেয়নি, মাতা পার্বতীকে। এবার মাতা পার্বতী রেগে গেছে, যখন বলেছে ঠিক আছে আমি যাচ্ছি, ভগবান এসছে। ভগবান এসে বলছে দেখো পার্বতী তুমি ক্রুদ্ধ হয় না, তোমাকে আমি প্রসাদ দেবো। তখন মাতা পার্বতী জেগেছে, বলছে আপনি আমাকে প্রসাদ দেবেন, সেটা এখন না, আমি কলিযুগে তোমাকে প্রসাদ দেব, তুমি এখনই প্রসাদ নাও। বলছে না আমি একা প্রসাদ গ্রহণ করবো, আমি একজন মাতা, আমার সন্তানদেরও আমি প্রসাদ দেবো, আমি নিজেও গ্রহণ করবো। এই কথা বলছে ঠিক আছে এটা হবে, কিন্তু কলিযুগে যখন আমি জগন্নাথ রূপে আসবো তখন তুমিও আসবে, সেখানে এসে আমার প্রসাদ সবার আগে তোমার কাছে যাবে, তারপরে সেই প্রসাদ সবার কাছে যাবে। সে মাতা বিমলা রূপে এসেছে। এইভাবেই হচ্ছে মহাপ্রসাদ, মহাপ্রসাদের কোনো কথাই নেই, মহাপ্রসাদ সে ভগবানের উচ্ছিষ্ট গ্রহণ করতে পারছি এই কলিযুগে, আমাদের কত সৌভাগ্য, আমরা ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করতে পারছি। তাই আপনারা প্রত্যেকে ভগবানের প্রসাদ গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আপনারা শুনলেন রাধেশ্রীর শ্রীমুখ থেকে কত সুন্দর মহাপ্রসাদের কথা। আপনারাও প্রসাদ গ্রহণ করুন, চেষ্টা করুন নিজের প্রসাদ পাওয়ার জন্য। আপনারা বুঝতে পারছেন কত আনন্দ আছে এই গৃহ মন্দিরে আজ নেমে এসেছে। রাধাকৃষ্ণ এই গৃহে সর্বদা পূজিত হচ্ছেন, আর রাধাকৃষ্ণের বিশেষ কৃপা বর্ষিত হয়ে এই গৃহে আজ রাধাকৃষ্ণের ভক্তরা, শুদ্ধ ভক্তরা শ্রীধাম মায়াপুর থেকে, সেই মহাপ্রভুর আবির্ভাব স্থান শ্রীধাম মায়াপুর থেকে ভক্তবৃন্দরা এত দূরে দত্তপুকুরে কৃপা করতে এসেছে। দত্তপুকুরের ভক্তবৃন্দরা সত্যি আজ অনেক অনেক সৌভাগ্যের অধিকারী। তার রাধেশ্রী যেই কথা বললো, যা গোলক বৃন্দাবনে ছিল, যা বৈকুণ্ঠে ছিল, সেই মহাপ্রসাদ আজ কত সহজে ভক্তদের জন্য সহজলভ্য হয়ে গেল। প্রভু জগন্নাথ রূপে আমার কৃষ্ণচন্দ্র ভগবান এই কলিযুগে অবস্থান করছেন। 4 যুগের 4 ভগবান, সত্যযুগে ভগবান নারায়ণ, ত্রেতাযুগে ভগবান শ্রী রামচন্দ্র, আর দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র, আর এই কলিযুগে প্রভু জগন্নাথ, যিনি দারু ব্রহ্মরূপে রয়েছেন। দেখতে তো তিনি সচল নয়, কিন্তু তিনি সর্বদাই সচল। তার হাত এত বিস্তৃত করতে পারে যে দিল্লি পর্যন্ত হাত চলে গেছিল পরমিষ্টির থেকে, বালিশান্তি। মনে রাখবে সেই ভগবান এরকমই রত্ন সিংহাসন ত্যাগ করে চলে আসেন। যে সকল ভক্তরা ভগবানকে দর্শন করতে মন্দিরে প্রবেশ করতে পারে না, তাদের জন্য ভগবান রত্ন সিংহাসন ত্যাগ করে রাজপথে নেমে আসেন। ভগবানের দৃষ্টি অপলক, আর ভগবানের মহাপ্রসাদ সকলের জন্য সহজলভ্য করেছে। এই কলিযুগের মানুষ অন্য কিছু না পারুক, অন্তত প্রসাদ আস্বাদন করতে পারবে। ভগবান জানতেন এই কলিযুগের মানুষ মন্দভাগ্য, স্বল্প পরমায়ু, হরিনামে মতি নাই, সাধুগুরু বৈষ্ণবকে শ্রদ্ধা করতে জানে না। তাই এই সকল কলিযুগের মানুষ কিভাবে উদ্ধার হবে? ভগবান এক সহজ পন্থা করলেন, যে প্রসাদ তো আস্বাদন করতে পারবে। প্রসাদ আস্বাদন করে কলিযুগের মানুষ কিভাবে? তাই আপনারা প্রসাদ আস্বাদন করবেন। এমন হতে পারে আপনারা হয়তো তিলক করতে পারছেন না, এমন হতে পারে আপনারা গলায় মালা দিতে পারেননি। একদিন ভালো প্রসাদ পেতে গেলে গো পালন করতে হবে, গাভীর থেকে মিষ্টি আসবে, দই আসবে, সব গাভী থেকে। গাভী যার বাড়িতে থাকবে তাদের বাড়িতে ভালো প্রসাদ হবে।
দেখুন পূজ্যপাত পদ্মনাথ দাস ব্রহ্মচারী কত কৃপা করছেন, প্রভু গাভী সেবার জন্য সকলকে উৎসাহিত করছেন। আপনারা জানেন আমরা খুব আমাদের সীমিত স্বার্থে গাভী সেবায় নিয়োজিত হওয়ার চেষ্টা করেছি। তা আমাদের পূজ্যপাত পদ্মনাথ দাস ব্রহ্মচারী বাবু শ্রীরাম মায়াপুর থেকে এসে আমাদেরকে অনুপ্রেরণায় ভরিয়ে দিয়েছেন। আমরা অনেক শক্তি পেয়ে গেছি। আমাদের এই গাভী সেবা প্রভুর অনুপ্রেরণায় আরও আমরা সচেষ্ট হব। তাই দত্তপুকুরের ভক্তবৃন্দরা আজ সত্যিই বিশেষ কৃপা লাভ করেছে। গাভী রাখতে হবে, সত্যি অত্যন্ত দুর্লভ এই কলিযুগে গাভী সেবা মহৎ সেবা। একদিন প্রভু পেট্রোল ফুরিয়ে যাবে, তারপরে কয়লা ফুরিয়ে যাবে, সেই দিন প্রত্যেক ঘরে ঘরে গাভী রাখতে হবে। কারণ আগুন কোথা থেকে আসবে, তাপ কোথা থেকে আসবে? গো সম্পদ গোময়, যা অনন্ত তাপের আধার। দেখবেন আজকে এই জগৎ সংসারে গাভীরা যেইভাবে অবহেলিত হচ্ছে, কিন্তু একদিন এই জগৎ সংসারে এই তথাকথিত অ্যারিস্টোক্র্যাট মানুষকে, যারা মডার্ন যুগের মানুষ মনে করে, তাদের সবাইকে একদিন গাভী রাখতে হবে। এটা ভবিতব্য। যারা আজকে গাভী সম্পদকে গোমাতাকে চিনতে পারছে না, একদিন তাদেরকে প্রত্যেকে, তারা হয়তো ফ্ল্যাটে থাকবে কিন্তু ফ্ল্যাটের নিচে গাভী রাখতে হবে। কোথায় পাবে কয়লা, কোথায় পাবে তাপ, কোথায় পাবে বিদ্যুৎ, কোথায় পাবে শুদ্ধ আহার? একমাত্র সবকিছুর আধার, সবকিছুর দাতা হলো গাভী মা। তাই পৃথু মহারাজ যখন এই পৃথিবী নানা রকম গর্তে, নানা রকম অরাজকতায় পূর্ণ হয়ে গেছিল, তখন এই পৃথিবী গাভী রূপে প্রকাশ হয়েছিল। আর পৃথু মহারাজ সেই গাভী রূপী পৃথিবীকে দহন করে আজ এই পৃথিবীতে সবকিছু সহজলভ্য করেছে। আর জগতে যা কিছু আছে পৃথু মহারাজ এই গাভীটিকে দহন করেছে সমস্ত ভক্তবৃন্দরা। তাই আবার একদিন এই পৃথিবীতে আবার সেই গো সম্পদ ফিরে আসবে, গাভী মায়ের জয় জয়কার হবে। আমাদের পূজ্যপাত পদ্মনাথ দাস ব্রহ্মচারী বাবু এই কথাই বলছিলেন যে এই দেশে গাভী ভালো থাকে, সেই দেশ ভালো থাকে, সেই দেশে শান্তি থাকে। তা ভারত ভূমিকে যদি আবার পুণ্যভূমিতে পরিণত করতে হয়, যে পুণ্যভূমি আছে জগতের সর্বশ্রেষ্ঠ করতে হয়, আমাদের অন্তত ভারতবাসীর প্রত্যেকে গাভী সেবায় নিয়োজিত হতে হবে। আমাদের পূজ্যপাত পদ্মনাথ দাস ব্রহ্মচারী বাবু আমাদের সেই দিক নির্দেশ করলেন। তাই আপনারা যখন সুযোগ পাবেন গাভী সেবায় নিয়োজিত হবেন। গাভী সেবা শ্রেষ্ঠ সেবা। গাভী সেবার মাধ্যমে আমাদের হৃদয় শুদ্ধ হতে পারে। আমরা হরিনাম জপ তখনই শুদ্ধভাবে করতে পারবো যখন আমরা কোনো সেবা কাজে নিয়োজিত হব। আর যদি গাভীর সেবায় নিয়োজিত হন, গাভী মায়ের আশীর্বাদ আপনাদের কাছে থাকবে। তাই আপনারা প্রত্যেকে 4টি নিয়ম পালন করুন। আমাদের পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ আমাদের যে 4টি নিয়মের আমাদের দিক নির্দেশ করেছেন, তাই সেই 4টি নিয়ম পালন করব এবং সুন্দরভাবে কৃষ্ণ ভাবনামিতে থেকে এই গোবিন্দের সংসারে পরিণত করব। তা অনেক ধন্যবাদ পূজ্যপাত পদ্মনাথ দাস ব্রহ্মচারী প্রভু সহ সকল ব্রহ্মচারী প্রভুদের, আমাদের জেলা প্রচারক পূজ্যপাত সুদমা সখা দাস ব্রহ্মচারী প্রভু সকলের কৃপা আশীর্বাদে আমরা এই ভক্তি জীবনে অগ্রসর হচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর মনে রাখবেন প্রতিদিনের ন্যায় আজ গৌর কথা অমৃতের অন্তিম দিবস। আজকে ঠিক বিকাল 5 ঘটিকায় আমাদের কথা শুরু হয়ে যাবে। তা আপনারা থাকবেন লাইভে, গৌর কথামৃত আস্বাদন করবেন। মহাপ্রভুর কথামৃত আস্বাদন করলে হৃদয় শুদ্ধ হবে, মহাপ্রভুর কৃপা আপনারা সকলে লাভ করবেন। তাই আপনারা পূজ্যপাত পদ্মনাথ দাস ব্রহ্মচারী প্রভু যে গৌর কথামৃত আস্বাদন করাচ্ছে, আজ তার অন্তিম দিবসের এই সুযোগ থেকে বঞ্চিত হবেন না। এ অনেক দুর্লভ সুযোগ। অনেক জন্মের স্বীকৃতি থাকলে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি মতি হয়। আর তখনই মতি হবে যখন আমাদের এই 2 কর্ণগৃহরে গৌর কথা আস্বাদন করব, আমাদের হৃদয় মাঝে গৌর কথা প্রবেশ করে আমাদের হৃদয়কে শুদ্ধ করবে। তাই আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় শ্রীল প্রভুপাদের জয়, জয় গুরু মহারাজের জয়। হরে কৃষ্ণ, হরি বল, জয় জগন্নাথ।